আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমি এখানে আপনাদের জন্য নিয়ে আসলাম কামরাঙ্গা সেবের নিমকি। এটাকে নিমকি বলে। মাত্র 10 মিনিটে আমরা ঘরে চায়ের সাথে বানিয়ে নিতে পারি। তো যেখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম হালকা একটু মিষ্টি আসার জন্য। আর এখানে আমি দিয়ে দেব কালো জিরে 1 চা চামচ। কালো জিরার সাথে আমি দিয়ে দেব এখন এখানে স্বাদ মতো লবণ। দিয়ে এই শুকনো উপকরণগুলি আমি সুন্দর করে মিশিয়ে নেব একটা হ্যান্ড উইশের সাহায্যে। তো আমি এই যে দেখতেছেন সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যেটাকে আমার মিশানো শেষ। এবার এখানে একটু হাত দিয়ে ফাঁকা করে দেব জায়গাটা। এই যে মাঝখানে একটু ফাঁকা করে এখানে আমি দেব 1 কাপ। এই যে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু। সয়াবিন তেল দিয়ে তারপরে এখানে আমি 1 কাপ, যে কাপের দিয়ে ময়দা নিয়েছি সেই কাপের 1 কাপ পানি নিয়েছি। তো পানিটা আর তেলটা একসাথে আমি সুন্দর করে মিশিয়ে এখন আটাটাকে সুন্দর করে মিশিয়ে নেব হ্যান্ড উইশ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে। এরপরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মথে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এটাকে ভালো করে মথে একটা যে পর্যন্ত এটা পানিটা আপনার মেপেও দিতে পারেন, আবার পানিটা যে পর্যন্ত আটাটা একটা শক্ত ডো না হবে সে পর্যন্ত দিতে হবে। মানে আমরা রুটি করি ওরকম ডো করলে একটু শক্ত ডো লাগবে। তো আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন আমার এই যে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ডো করে নিচ্ছি। তো এই যে আমি কীভাবে মতে নিচ্ছি, যে এখানে আমার আরেকটু পানি লাগবে। তো আমার 1 কাপ পানি পুরো লাগেনি, তো একটু বেশি রয়ে গেছে। তো যে পানিটার ভিতরে আমি আবার এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য আমি 3-4 চা চামচ একটু পানি নিয়ে এটা গাঢ়ভাবে মানে একটু আঠালোভাবে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এই যে আমার দেখতেই পাচ্ছেন কীরকম মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। এতগুলি লাগবে না, তো তারপরেও আপনারা একটু কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটু বেশি নিয়ে ফেলেছি, তো পানিটা বেশি পড়ে গেছিলো এই কারণে। আর এখানে যে আমি যে আটাটাকে এতক্ষণ আমি মথে নিয়েছিলাম ময়দাটা, সেটা আমি একটা ভালো করে ডো বানিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আপনারা সাথে সাথেও বানাতে পারেন। তো এখন আমি এটাকে 3টা লিচি কেটে নেব, মানে 3টা গোল্ডি করে নেব, গোল বল করে নেব। এই যে দেখতেছেন আমি এটাকে 3 ভাগে ভাগ করে হাত দিয়ে করে এবার এটাকে একটা গোল বল শেপ দিয়ে নেব। তো এই যে আমি সুন্দর করে গোল শেপ দিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে একটা পাতলা রুটি বেলে নেব। তো এই যে আমি বেলুন পেরে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু সুজি দিয়ে মানে একটু ময়দা দিয়ে এখন এটাকে আমি ভালো করে পাতলা করে একটা রুটি করে নেব। তো রুটিটা আমি করাটা দেখাইনি, তো ওটা স্টেপ করে দিয়েছিলাম। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি একটা কত বড় রুটি করেছি। তো আমি এটা কুটি কাটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি রুটিগুলিকে, ছোট ছোট রুটি করে নেব। এখন এই রুটিটা আমি সম্পূর্ণ এটাই কেটে নেব কুটি কাটা দিয়ে। তো আমার এখানে কুটি কাটাটা 2 রকম আছে। এক সাইডে সুন্দর গোল রাউন্ড দেওয়া যায়, আর এক সাইডে একটু ডিজাইন করা যায়। তো আমি দোনোটা দিয়েই বানাবো, এই সাইডের অংশ দিয়েই আমি কেটে নেব। 2টা রুটি 3টা রুটি তো ভাগ করে নেব। তো এই যে আমি সুন্দর করে এগুলাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখান থেকে রুটিটার যে কাটা অংশটা আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখুন এই কাটা অংশটা কিন্তু ফালানো যাবে না, এটা দিয়ে আমি আবার নতুন করে রুটি করে নেব। তো এই যে দেখছেন এখন আমি রুটিগুলো একসাথে নিয়ে নিচে উঠিয়ে এবার
দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পাতলা হয়েছে। তো এরকম পাতলা রুটি লাগবে এই কামরাঙ্গা শেপের যে নাস্তাটা আমরা বানাবো। এটা আপনারা চায়ের সাথে খুব শর্টকাটে মানে চায়ের সাথে খেতে অনেক মজা হয়। নিমকিটা মিষ্টি দিয়েও খাওয়া যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি একটু একটু করে হাতে ভরিয়ে নিয়েছি। এবার এখানে একটা একটা করে 5টা আমি রুটি ছোট রুটি দিয়ে দেব। তো ছোট রুটি আমি 5টা করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি 5টা রুটি কীভাবে দিচ্ছি, এখন এটাকে আমি একটা দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। একটা লম্বা একটা এনে নিয়েছি। তো আমার কাছে কাঠি ছিল না, এটা ছিল না, তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কোনো থাকে পেছালা থাকে তো আপনারা ওটাতে দিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আমি ওটা দিয়ে দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখছেন সুন্দর করে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এই যে আমি বানাচ্ছি, একটা একটা করে ওপরে দিয়ে দিচ্ছি। আমি একটা বানিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো এরকম করে আমি সবগুলো একসাথে রুটি করে বানিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে আবার এই যে চাপ দিয়ে দেবো। মাছ বরাবরই চাপ দিতে হবে। মাছ বরাবরই চাপ দিলে আটাটার সাথে লেগে যাবে। এখানে আমি একটা প্যান বসিয়ে রেখেছি আর আমার এখানে সবগুলোই বানানো হয়ে গেছে। তো আমি যেটা ডিজাইন করেছিলাম ওই যে দেখুন ডিজাইনটাও দিয়ে দিয়েছি, ডিজাইন ছাড়াটাও দিয়ে দিয়েছি। তো এখানে আমি তেলটা বেশি প্যান ভরে গেছে, তার জন্য আমি ঝাঁকিয়ে দিতে পারি না। এটা ঝেঁকে ঝেঁকে করলে আরও সুন্দর হয়, লেয়ারগুলো ছুটে যায়। তো আমি এখানে একটু খরচনের মাথা দিয়ে কুচিয়ে কুচিয়ে নিয়েছিলাম। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে সবগুলো দিই না, আমি 2বারে ভেজে নেব, একবারে আসবে না, তার জন্য আমি 2বারে ভেজে নেব। তো এখানে আমি ঝাঁকে দিতে নিয়েছিলাম, তেল বেশি দেখে ঝেঁকে নিতে পারিনি। তো এখন আমি খরচন দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো, কুচিয়ে কুচিয়ে দেবো লেয়ারগুলো ছোটার জন্য। দেখুন এই যে আমার লেয়ারগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে। তো এটা একটা সুন্দর একটা নাস্তা, দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর মুচমুচে। এই যে আমার ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আর এগুলো খেতে দারুণ মজা, একদম মুচমুচে আর একদম নরম সফট। আপনারা দেখলেই বুঝতে পারেন যে কতটাই সফট হয়েছে। এটা কিন্তু চায়ের সাথে অনেক মজা হয় খেতে। মিষ্টির দোকানে ও মিষ্টির সাথেও খাওয়া যায়, এটা মিষ্টি দিয়েও খাওয়া যায়।